আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে তাকবীরে তাশরিক। প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার পড়তে হয়, জোরে পড়তে হবে নাকি আস্তে পড়লে হবে, এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা আলোচনা করব। জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ আমলটির ব্যাপারে ফিকহের বিভিন্ন কিতাবে বিস্তারিতভাবে আলোচনা এসেছে। এটি কখন পড়তে হয়? জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজের পর পর্যন্ত এই তাকবীরে তাশরিকটি পাঠ করতে হয়। এই তাকবীরে তাশরিকটি কারা পড়বে? ফরজ নামাজ আদায়কারী প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ আসরের পর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে এটি পাঠ করা ওয়াজিব। চাই সে জামাতে আদায় করুক অথবা জামাতের বাহিরে আদায় করুক, চাই সে মুক্তাদি হোক বা মাসবুক হোক, মুসাফির হোক বা মুকিম হোক, পুরুষ হোক বা মহিলা হোক, প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠ করতে হবে। এমনকি এই দিনগুলোতে কোনো ওয়াক্ত কাজা হয়ে গেলে যদি এই দিনগুলোর মধ্যেই ওই নামাজ কাজা আদায় করি, তাহলে ওই নামাজের পরে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। এক্ষেত্রে পুরুষগণ উঁচু আওয়াজে এই তাকবীরটি পাঠ করবেন আর মহিলাগণ নিম্ন আওয়াজে পাঠ করবেন। এই তাকবীরে তাশরিকটি হলো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকের প্রতিটি বাক্যে আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব এবং আল্লাহর প্রশংসা নিহিত রয়েছে। কয়বার পড়বেন? এর উত্তর হলো প্রতি ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব। কেউ কেউ একাধিকবারের কথা বলেছেন, তবে সে বিষয়ে বিশুদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে কেউ চাইলে পড়তে পারেন, কিন্তু একবার অন্তত পক্ষে বলতে হবে, সেটা ওয়াজিব। তাকবীরে তাশরিক সংক্রান্ত কিছু মাসাইল, তার মধ্যে একটি হচ্ছে মাসবুক ব্যক্তি অর্থাৎ যার কিছু নামাজ ছুটে গেছে, তিনি তার নামাজকে পূর্ণ করবেন, ছুটে যাওয়া নামাজকে পূর্ণ করে তারপর তাকবীরে তাশরিক বলবেন। দ্বিতীয় মাসআলা হলো, যদি কেউ নামাজ আদায় করার পরে তাকবীরে তাশরিক বলতে ভুলে যায়, এমতো অবস্থায় যদি সে মসজিদ থেকে বের হয়ে যায় এবং নামাজকে নষ্ট করে দেয় এমন কোনো কাজ বা কথা বলে থাকে এবং এমতো অবস্থায় তার ওযু নষ্ট হয়ে যায়, তাহলে তাকে তাকবীরে তাশরিক বলতে হবে না। কিন্তু এই সূরতগুলো যদি না থাকে, অর্থাৎ মসজিদ থেকে বের হয়ে গেছে কিন্তু নামাজকে নষ্ট করে দেয় এমন কোনো কাজ বা কথা সে বলে নাই বা তার ওযু নষ্ট হয় নাই, তাহলে সে চাইলে তাকবীরে তাশরিক বলতে পারবে এবং এতে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। আর প্রথম সূরাতে যেহেতু আদায় হয়নি, তাই তার জন্য উচিত হলো, যেহেতু ওয়াজিব ছুটে গেছে, এই জন্য তার উপর আবশ্যক হলো ইস্তেগফার পাঠ করা। আরেকটি মাসালা হলো, তাকবীরে তাশরিক নির্দিষ্ট সময়ের একটি আমল। অতএব এই 9 তারিখ থেকে 13 তারিখ এই দিনগুলোর কোনো কাজা নামাজ যদি 13 তারিখের পরে কোনো দিন সে আদায় করে, তাহলে তাকে তাকবীরে তাশরিক বলতে হবে না। কিন্তু ওই কাজা নামাজগুলো যদি এই নির্দিষ্ট দিনগুলোতে আদায় করে, তাহলে সে তাকবীরে তাশরিক অবশ্যই বলবে। আরেকটি মাসআলা হলো, এই 5 দিন অর্থাৎ 9, 10, 11, 12, 13 এই 5 দিন যদি কোনো মহিলা অসুস্থ থাকে, তার অসুস্থের দিনগুলো পার করে, তাহলে যেহেতু তার উপর নামাজ ওয়াজিব নয়, অতএব তার উপর তাকবীরে তাশরিকও ওয়াজিব না। এই বিষয়ে আরেকটি মাসআলা হলো, ঈদের নামাজের পরে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব নয়, বরং জায়েজ। এই ব্যাপারে ফতোয়ায়ে তাতারখানিয়াতে বিস্তারিত এসেছে। আরেকটি বিষয় হলো, ঈদের নামাজের যখন খুতবা পাঠ করা হবে, ঈদুল আজহার খুতবা হোক বা ঈদুল ফিতরের, খুতবার শুরুতে বেশি বেশি এই তাকবীরে তাশরিক পাঠ করা। ইমাম সাহেব খুতবা পাঠ করার সময় যখন এই তাকবীরে তাশরিক বলবেন, তখন মুসল্লিরা বলবে না সাথে সাথে। কারণ জুমার নামাজে যেমন মুসল্লিদের জন্য ওয়াজিব হলো মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা, এই ঈদের খুতবার মধ্যেও ইমাম সাহেব যখন তাকবীরে তাশরিক বলবেন, তখন মুসল্লিরা বলবে না, বরং তারা মনোযোগ সহকারে শ্রবণ করবে। এই 5 দিনের মধ্যে সুন্নত নফল নামাজ আদায় করার পরে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব না। চাইলে এমনিতেই আপনি বেশি বেশি পাঠ করতে পারেন, কিন্তু ওই সময়ও পাঠ করা জরুরি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।